প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করার পর ক্যারিবীয় অঞ্চলে, বিশেষ করে পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস প্রাক্তন নৌঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা হঠাৎ বেড়ে গেছে। এমনকি শনিবার সকাল থেকেই সেখানে নামতে দেখা গেছে একের পর এক মার্কিন সামরিক বিমান। রয়টার্সের ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা গেছে কার্গো বিমানের ভেতর থেকে দ্রুত গতিতে নামানো হচ্ছে সামরিক সরঞ্জাম। ঘাঁটির রানওয়েতে অবস্থান নিয়েছে একটি CH-53E সুপার স্টালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং একটি US কোস্ট গার্ড হেলিকপ্টার পুরো এলাকা ঘিরে টহল দিচ্ছে। রুজভেল্ট রোডস, যা একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর একটি ছিল, 2004 সালে বন্ধ হলেও আবারও আঞ্চলিক সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের আকস্মিক ঘোষণা যে ভেনেজুয়েলার ওপর ও আশেপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন তারা এখন পর্যন্ত কোনো সক্রিয় আকাশসীমা নিয়ন্ত্রণ বা তল্লাশি অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নন। হোয়াইট হাউসও পরিস্থিতি নিয়ে কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেয়নি। ঘোষণার পর বাস্তব অবস্থার মধ্যে তৈরি হয়েছে বিশাল প্রশ্নচিহ্ন। বিশেষজ্ঞদের মতে রুজভেল্ট রোডস ঘাঁটির গভীর সমুদ্র প্রবেশাধিকার, বিস্তৃত রানওয়ে এবং কারাকাসের কাছে অবস্থান মার্কিন সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাঁটিতে একাধিক ধরনের বিমান উপস্থিত থাকা ইঙ্গিত দিচ্ছে যৌথ সামরিক মহড়া, সম্ভবত প্রস্তুতিমূলক মোতায়েন অথবা লজিস্টিক সাপোর্ট অপারেশন, যা কোনো সময় বৃহত্তর অভিযানে রূপ নিতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার ট্রাম্পের ঘোষণা সরাসরি নিন্দা জানিয়ে বলেছেন এটি হুমকি বা আধিপত্যবাদী আচরণ, যা সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা উস্কানি। ট্রাম্পের ঘোষণা, পুয়ের্তো রিকোর বিমান নামানো এবং ভেনেজুয়েলার তীব্র প্রতিক্রিয়া এলাকাটিকে আবারও ঠেলে দিচ্ছে এক অজানা অনিশ্চয়তার মধ্যে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখন দেখার বিষয়।